قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن لسورة 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। রসুল বলেন, কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে যে সূরার 30টি আয়াত রয়েছে। যদি কোনো ব্যক্তি ওই সূরাটি তেলাওয়াত করে, ওই সূরা তার জন্য সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই সূরা তার জন্য সুপারিশ করতেই থাকবে। রসুল বলেন, ওই সূরাটি হচ্ছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যদি কোনো ব্যক্তি নিয়মিত ওই সূরাটি তেলাওয়াত করে, রসুল বলেন তার জন্য ওই সূরা সুপারিশ করবে এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে। আরেক হাদিস আল্লাহ রসুল বলেন, আল কুরআন ইউহাজ্জুল ইবাদ, ওই কুরআন তার তেলাওয়াতকারীর জন্য রবের সাথে ঝগড়া করবে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ না করবেন, বারবার রবের কাছে যাবেন, ইয়া রব, এই কুরআন, এই ব্যক্তি আমি কুরআনকে তেলাওয়াত করেছি, আপনি তাকে মাফ করেন। আমাকে সে তেলাওয়াত করেছে, আপনি তাকে মাফ করেন। বারবার রবের কাছে যাবে। যতক্ষণ পর্যন্ত রব তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত রবের সাথে কুরআন ঝগড়া করবে। ফজিলত আসেনি, কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, আমরা আজকে কোরআন থেকে বহুত দূরে। আজকে আমাদের সমাজের মানুষ কোরআন শিখতে আগ্রহী না। আরো অত্যন্ত দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, আমাদের কোরআন শিকার যে মূল সময়টা সকালবেলা, আগেরকার যুগের আমরা দেখতাম আমাদের বাবাদের সময়, আমাদের দাদাদের সময়, যখন সকালবেলা কোরআন দিয়ে তারা সকালটা শুরু করতেন, কোরআনের মাধ্যমে শুরু হইতো। এজন্য প্রতিটা কাজের মধ্যে বরকত হইতো। কিন্তু আমরা কেমন এক যুগের মধ্যে আসলাম, ফজরের পর থেকেই প্রাইভেট শুরু হয়ে যায়। অনেক ছাত্রগুলো কোরআন শেখার জন্য আগ্রহী, কিন্তু বলে হুজুর শিখবো কিভাবে, প্রাইভেটই তো শেষ করতে পারি না। আসেনি আমাদের সমাজে? আমরা তো কোরআনের মর্যাদা বুঝি না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা যারা মক্তবের সময়টার মধ্যে আমরা যারা প্রাইভেট পড়াই, যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমরা কোরআনের সম্মানে আমরা অন্তত পক্ষে ফজরের পরে 1.5 ঘন্টা সময় কোরআনের জন্য লক্ষ করে দিব। এই দাবিটা আমি সকলের কাছে রাখলাম। কোরআন তেলাওয়াতের 5 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফেরেশতারা বলে ওয়াস্তাগফিরুনাক, তারা আপনার কাছে তাদের গুনাহগুলোর জন্য মাফ চায়, তখন রব বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতাইতুহুম মিম্মা সালু, তারা জান্নাত চায়, তাদেরকে আমি জান্নাত দিলাম। তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, এই বৈঠকের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে, ফিহিম ফুলালুন আব্দুল খাত্তাউন ইন্নামা মাররা জালাসা মাহুম, ইয়া রাব্বুল আলামিন, এই বৈঠকের মধ্যে কিছু বান্দা রয়েছে এমন যারা পাপিষ্ঠ গুনাহগার। তারা কিন্তু মজলিসে আসার জন্য আসে নাই, তারা হয়তো বাজার হাটে কোনো কাজে এসেছিল, কিন্তু যখন মাহফিল দেখলো তারা মাহফিলের মধ্যে তারা চলে গেল। রব বলেন, তারাও নিরাশ হবে না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যত বড় পাপিষ্ঠই হোক, যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তারা সেখানে বসে যায়, রব বলেন তাদেরকে নিরাশ করা হবে না, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। ওফি রাওয়ায়াতিল বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ফেরেশতারা বলেন, মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে হতে একজন ফেরেশতা বলেন, ইয়া রাব্বুল আলামিন, ফিহিম ফুলালুন লাইসা মাহুম, এদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিটি তাদের অন্তর্ভুক্ত নয়। সে বাজারে এসেছিল তার কোনো প্রয়োজনের তাগিদে, কিন্তু যখন সে মাহফিল দেখলো, মাহফিলের মধ্যে আসলো, সে কিন্তু মাহফিল শোনার জন্য আসে নাই। রব বলেন, যেহেতু সে বসে গেছে তাহলে সেও তাদের সাথে মাফ পেয়ে যাবে।
এই সমস্ত মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস, এখানে বসলেই মাফ, এখানে বসলেই সওয়াব, এখানে বসলে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়। এখানে বসলে আল্লাহ তাআলা তার সাথে যে সমস্ত নেককার ফেরেশতারা রয়েছে, সম্মানিত ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতাদের সাথে এখানে যারা বসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করবেন। আমরা এখানে যারা বসলাম, রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, দেখো তোমরা বলেছিলে আমি আদম সন্তান না বানানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন যখন তিনি মানুষ বানাবেন তখন তিনি ফেরেশতাদেরকে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا وَيُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ونحن بحمد ربك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, আমি দুনিয়াতে আমার কিছু খলিফা, আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই। তখন তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি দুনিয়াতে তাদেরকে পাঠাবেন যারা দুনিয়াতে গিয়ে কাটাকাটি, মারামারি, হত্যা, রাহাজারি সব কিছু তারা করবে। আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন যে না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, যারা এখানে বসা, বলবেন যে তোমরা বলেছিলে মানুষ যাতে আমি তৈরি না করি, দেখো আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারা এখানে দুনিয়ার তার নিজস্ব সমস্ত ব্যক্তিগত সমস্ত ব্যস্ততা ফেলেও সে আমার কথা, আমার রসুলের কথা শোনার জন্য তারা এখানে জমায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। এত গুরুত্বপূর্ণ এই মজলিস। এখানে যারা বসবে, রব্বুল আলামিন আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যারা বসবে তাদের উপর আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত নাজিল হবে, যাকে বলা হয় সাকিনা। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখবে। এজন্য এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অযথা সময় নষ্ট না করে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা বৈঠকে চলে আসি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে প্রতিষ্ঠানের উদ্যোগে একটি আলোচনা শুনতেছি, সেই প্রতিষ্ঠান দুনিয়ার কোন প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠানের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। এই প্রতিষ্ঠান কোরআনের সাথে সম্পর্ক রাখে। এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়, কোরআন অনুযায়ী আমল হয়। যে কোরআন কোনো ব্যক্তির বানানো রচিত কোনো কিতাব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে কোরআন শোনাইতেন, তখন তারা বলতো এটি তো মুহাম্মদের বানানো কিতাব। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিতাব মক্কার কাফেরদেরকে শোনাইতেন, তারা বলতো এটি মুহাম্মদ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন। তৎকালীন সময়ে মক্কার মধ্যে বড় বড় কবি সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যিক, যারা আরবির মধ্যে সবচেয়ে বড় বড় লেখক, কবি। আল্লাহ তাআলা তৎকালীন সময়ের বড় বড় কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা বলো এটি মুহাম্মদের বানানো কিতাব। আচ্ছা ঠিক আছে। রব বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ
লা ইয়াতুনি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। রব পরিষ্কারভাবে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা বলো এই কিতাব মুহাম্মাদের বানানো কিতাব। আচ্ছা, তোমরা মক্কার সমস্ত মানুষ এবং জিনজাতি সকলে মিলে এইরকম একটি কোরআনের মতো কিতাব রচনা করো। রব বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তারা এরকম কোরআন রচনা করতে কখনো সক্ষম হবে না, যদিও পরস্পরকে সহযোগিতা করে, একজন আরেকজনকে সহযোগিতা করেও এই কোরআনের মতো কোনো কোরআন রচনা করতে পারবে না। রব বলেন, তোমরা তো কোরআন রচনা করতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, পূর্ণ কোরআন তো পারলে না, কোরআনের 10টি সূরা রচনা করো। আল্লাহ তাআলা কমিয়ে দিলেন, পুরা কোরআন থেকে কমিয়ে 10-এ নিয়ে আসলেন, 10টি সূরা। রব সূরা হুদের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা ইফতারা। রব বলেন, তারা রসুলকে বলে রসুল নাকি কোরআন বানিয়েছে। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব বলেন, তোমরা এই কোরআনের মতো 10টি সূরা তোমরা রচনা করো। যদি তোমরা সক্ষম হয়ে থাকো এই কোরআনের 10টি সূরা তোমরা রচনা করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথার মধ্যে, তোমরা বলেছো রাসূল নাকি কোরআন রচনা করেছেন, তোমরা যদি তোমাদের কথার মধ্যে শক্তিশালী হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। রাসূল বলেন, তোমাদের সমাজের মধ্যে তো অনেক বড় বড় কবি সাহিত্যিক, আরবি সাহিত্যিক, বড় বড় পণ্ডিত বিদ্যমান, তোমরা যদি পারো এরকম কোরআনের 10টি সূরা রচনা করে দেখাও। রব যখন ঘোষণা করলেন, চ্যালেঞ্জ করলেন, তখনও তারা ব্যর্থ, এই 10টি সূরা রচনা করতে তারা পারে নাই। রব তারপর কমিয়ে 1টি সূরা নিয়ে আসলেন, দেখি পারলে 1টি সূরা রচনা করো। সূরা বাকারার মধ্যে রব বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রসুলের প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, যদি তোমরা কোরআন নিয়ে কোনো সন্দেহ পোষণ করো, যে বলো এ কোরআন রসুলের বানানো, যদি এই কথা তোমরা বলো, তাহলে তোমরা 1টি সূরা রচনা করে দেখাও। 1টি সূরা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, কোরআন রচনা করতে গিয়ে যদি তোমাদের সহযোগিতার প্রয়োজন হয়, তোমরা সহযোগিতা গ্রহণ করো। তারপরও তারা পারবে না। রব বলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। রব বলেন, তারা তো পারে নাই আর কখনো পারবে না। যেহেতু পারে নাই আর কখনো পারবে না, অতএব ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেহেতু পারো না আর পারবেও না, এজন্য ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাতিল কাফিরিন, এই জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন। আজকে প্রায় 1450 বছর অতিক্রম হয়েছে, এই কোরআনের মতো কেউ কোরআন রচনা করতেও পারবে না, পারেনি, পারবেও না। বরং কেউ যদি কোরআনের ভুল ধরার জন্য আসে, সেও ব্যর্থ হবে। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের শুরুর দিক দিয়ে ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুলের কোনো সুযোগ নাই, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। আমরা যদি দুনিয়ার মধ্যে কোনো লেখকের কোনো কিতাব পড়ে, কোনো বই পুস্তক পড়ে,
তখন দেখা যায় ওই কিতাবের ভূমিকার মধ্যে ওই লেখক আগে তিনি তার ওজরগুলো পেশ করেন, যে বলেন যে আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যদি ভুল হয় আপনারা পরবর্তীতে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্কারের মধ্যে সংশোধন হয়ে যাবে। কিন্তু রব কোরআনের ক্ষেত্রে প্রথমে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কোনো সন্দেহ করা যাবে না, কোনো ভুল নাই। আমরা যদি ইতিহাস দেখি, যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে ভুল ধরার জন্য চেষ্টা করেন, শেষ পর্যন্ত তিনি ভুল ধরতে না পেরে স্বয়ং কোরআনের আশিক হয়ে যান। আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছেন। এখন ভুল ধরতে গেলে তো আরবি শিখতে হবে নাকি? কোরআন তো আরবি ভাষায়। এখন সেই ব্যক্তি ওই ভুল ধরার জন্য সে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলো। ইলমে মিজান, ইলমে নাহু, ইলমে বালাগাত সবগুলো ইলম সে শিখেছে একমাত্র কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত দেখলেন সে ভুল ধরতে পারে না, যেহেতু তার মন মানসিকতা পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে। আসলে আমি তো এই কোরআনের ভুল ধরতে পারবো না, আল্লাহ তাআলা তো পরিষ্কার কোরআনে বলেই দিয়েছেন। অতএব শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল। যুগে যুগে এই কোরআনকে ধমিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহুত চেষ্টা হয়েছে। হাফেজে কোরআনদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু কোরআন বিলুপ্ত হয় নাই, হবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব নিয়েছেন রব নিজেই। রব বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি। এই কোরআনের জিম্মাদার সংরক্ষণ করার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। এজন্য যদি কোনো ব্যক্তি কোরআনকে ধ্বংস করার জন্য সে নামে, কিন্তু কোরআন ধ্বংস হবে না, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। যেহেতু কোরআনের দায়িত্ব রব নিজে নিয়েছেন। পূর্বেকার ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রে রব নিজে দায়িত্ব নেন নাই, বিদায় সেই সমস্ত তাওরাত, জাবুর, ইনজিল এগুলো বিকৃত হয়ে গেছে। কারণ রব তো জিম্মাদার নেন নাই। যেহেতু কোরআনের দায়িত্ব রব নিজে নিয়েছেন, এই জন্যই এই কোরআন কখনো কেউ ধ্বংস করতে পারবে না। আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্য যে রব আমাদেরকে কোরআনে কারীম একটি মূল্যবান গ্রন্থ আমাদেরকে শিকার সুযোগ করে দিয়েছেন। একমাত্র এটি একটি গ্রন্থ, যে গ্রন্থ যদি আমরা মেনে চলি দুনিয়া এবং আখিরাতের সকল ক্ষেত্রে আমরা সফল হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যেন উম্মত শিখতে পারে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কোরআনের কিছু ফজিলত হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। যদি উম্মত সেই ফজিলতগুলো জানে তাহলে আগ্রহ বাড়বে, কোরআন শিখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এজন্য আমরা যদি হাদিসের কিতাবগুলো পড়ি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন ফজিলত বলেছেন, যেই ফজিলতগুলো এই পৃথিবীর আর কোনো গ্রন্থের ক্ষেত্রে উল্লেখ করা হয় না, একমাত্র কোরআনের ক্ষেত্রে এই ফজিলতগুলো উল্লেখ করা হয়েছে। কোরআনে কারীমের যতগুলো ফজিলত রয়েছে এর মধ্যে একটি ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফে 10টি নেকি পাবে। সুবহানাল্লাহ, একটি হরফে 10টি নেকি। পৃথিবীর আর কোনো গ্রন্থের ক্ষেত্রে এইরকম কোনো বাণী নেই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها
লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন, যদি আমার কোনো উম্মতের মধ্যে কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটি হরফ তিলাওয়াত করে, মাত্র একটি হরফ, রাসূল বলেন একটি হরফ তিলাওয়াত করলে সাথে সাথে সে 10টি নেকি পেয়ে যাবে। নবীজি আরো ব্যাখ্যা করে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এখানে 3টি হরফ। রাসূল বলেন 3টি হরফকে আমি একটি হরফ বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। রাসূল পৃথক পৃথক বলে দিয়েছেন, যদি কোনো আমার উম্মত আলিফ লাম মিম তেলাওয়াত করে সাথে সাথে সে 30টি নেকি পেয়ে যাবে। আর কোনো গ্রন্থকে পড়েন সব নাই, একমাত্র কোরআনের ক্ষেত্রেই রাসূল আমাদেরকে সওয়াবের বাণী শুনিয়েছেন। কোরআনে কারিমের 2 নম্বর ফজিলত, যারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, কোরআনকে ধারণ করবে, রাসূল বলেন তারা হচ্ছে রবের পরিবারস্থ লোক। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته। নবীজি বলেন, এই দুনিয়ার বুকে কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারস্থ লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা যারা রবের পরিবারস্থ লোক? রাসূল বলেন, আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে। রাসূল বলেন তারাই হচ্ছে রবের পরিবারস্থ লোক এবং তার বিশেষ লোক। এখন রবের পরিবারস্থ লোকের ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে পরিবারস্থ লোক বলে এখানের মধ্যে বান্দার সম্মান বাড়ানো হয়েছে। রবের কোনো পরিবার নাই, আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নাই, তার কোনো পিতাও নাই, তার কোনো সন্তানও নাই, কিন্তু রব এই কোরআনওয়ালাদেরকে পরিবারস্থ লোক বলে তাদের সম্মান বাড়িয়েছে। যেই রকম বাইতুল্লাহ বলে এই ঘরের সম্মান বাড়ে, এরকমভাবে আহলুল কোরআন মানে কোরআনওয়ালা হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের লোক, ওই পরিবারের লোক বলে ওই ব্যক্তির সম্মান বাড়ানো হয়েছে। কোরআনে কারিমের 3 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রতি আমল করবে, তারা কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। নবীজি বলেন, আল কোরআন মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবীজি বলেন, যারা কোরআনের মধ্যে পারদর্শী হবে, যারা কোরআন ভালো করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, তারা পুণ্যবান সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে ব্যক্তি কোরআন ঠেকে ঠেকে পড়ে, একটুক পড়ে আবার আটকে যায়, আর একটুক পড়ে আটকে যায়, এই যে কষ্ট হয়। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, যখন সে ঠেকে ঠেকে পড়ে, ওহু আলাইহি শাকুন, তার যে কষ্ট হয়, এই কষ্টের কারণে রব বলেন তার জন্য 2টি সওয়াব। কয়টি সওয়াব? 2টি সওয়াব। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 নম্বর হলো তার যে কষ্ট হলো এই কষ্টের কারণে সওয়াব। এই জন্য আমরা যারা ভালো করে কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ সৌভাগ্য। যদি আমরা কোরআন ভালো করে তেলাওয়াত নাও করতে পারি, চেষ্টায় থাকি, আমাদের চেষ্টা অব্যাহত থাকে এবং কষ্ট হয়, রাসূল বলেন তার জন্য সওয়াব রয়েছে 2টি, তেলাওয়াতের সওয়াব আর হচ্ছে কষ্টের সওয়াব। কোরআন তেলাওয়াতের 4 নম্বর ফজিলত, কিয়ামতের দিন এই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن لسورة 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। রসুল বলেন কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে যে সূরার 30টি আয়াত রয়েছে, যদি কোনো ব্যক্তি ওই সূরাটি তেলাওয়াত করে ওই সূরা তার জন্য সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই সূরা তার জন্য সুপারিশ করতেই থাকবে। রসুল বলেন ওই সূরাটি হচ্ছে সূরায়ে মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যদি কোনো ব্যক্তি নিয়মিত ওই সূরাটি তেলাওয়াত করে রসুল বলেন তার জন্য ওই সূরা সুপারিশ করবে এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে। আরেক হাদিস আল্লাহ রসুল বলেন আল কুরআনু ইউহাজ্জুল ইবাদ, ওই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য রবের সাথে ঝগড়া করবে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ না করবেন বারবার রবের কাছে যাবেন, ইয়া রব এই কোরআন, এই ব্যক্তি আমি কোরআনকে তেলাওয়াত করেছি আপনি তাকে মাফ করেন, আমাকে সে তেলাওয়াত করেছে আপনি তাকে মাফ করেন। বারবার রবের কাছে যাবে, যতক্ষণ পর্যন্ত রব তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত রবের সাথে কোরআন ঝগড়া করবে। ফজিলত আসেনি, কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় আমরা আজকে কোরআন থেকে বহুত দূরে। আজকে আমাদের সমাজের মানুষ কোরআন শিখতে আগ্রহী না। আর অত্যন্ত দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয় আমাদের কোরআন শিকার যে মূল সময়টা সকালবেলা, আগেরকার যুগের আমরা দেখতাম আমাদের বাবাদের সময়, আমাদের দাদাদের সময় যখন সকালবেলা কোরআন দিয়ে তারা সকালটা শুরু করতেন, কোরআনের মাধ্যমে শুরু হইতো, এজন্য প্রতিটা কাজের মধ্যে বরকত হইতো। কিন্তু আমরা কেমন এক যুগের মধ্যে আসলাম, ফজরের পর থেকেই প্রাইভেট শুরু হয়ে যায়। অনেক ছাত্রগুলো কোরআন শেখার জন্য আগ্রহী, কিন্তু বলে হুজুর শিখবো কিভাবে, প্রাইভেটই তো শেষ করতে পারি না। আসেনি আমাদের সমাজে? আমরা তো কোরআনের মর্যাদা বুঝি না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা যারা মক্তবের সময়টার মধ্যে আমরা যারা প্রাইভেট পড়াই, যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমরা কোরআনের সম্মানে আমরা অন্তত পক্ষে ফজরের পরে 1.5 ঘন্টা সময় কোরআনের জন্য আমরা লক্ষ্য করে দিব। এই দাবিটা আমি সকলের কাছে রাখলাম। কোরআন তেলাওয়াতের 5 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন। আজকে যারা আমরা পাগড়ি নিবে এখান থেকে, এই মাহফিজি মাদ্রাসা থেকে যারা এখান থেকে আজকে পাগড়ি নেবেন তাদের মর্যাদা অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হবে যে কোরআনের হাফেজ, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর চড়ো, পড়তে থাকো আর উচ্চ আসনে আসীন হতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেরকম দুনিয়ার মধ্যে তার তিলের সাথে পড়তে, ধীরে স্থিরভাবে পড়তে, আজকে তুমি কোরআন পড়ো এবং চড়ো। যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানেই তোমার আসন হবে। হাফেজে কোরআনদের মর্যাদা। 6 নম্বর ফজিলত, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা কোরআনের হাফেজ হবে, রব তাদেরকে সম্মানের মুকুট পরিয়ে দিবেন, সম্মানের মুকুট। আজকে আমরা দিব তাদেরকে পাগড়ি, দুনিয়াবি সম্মান, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিউ সাহিবুল কুরআন
কিয়ামতের দিন কোরআন ওরা যখন উপস্থিত হবে তখন কোরআন বলবে, ইয়া রব, তাকে সম্মানের পোশাক পরিয়ে দেন। যখন তাকে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে তখন কোরআন আবার বলবে, ইয়া রব, তার সম্মানটা বাড়িয়ে দেন, তার সম্মান আরো বাড়িয়ে দেন এবং তার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। কোরআন যখন রবের কাছে এই সুপারিশগুলো করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কোরআনের হাফেজদেরকে সম্মানিত বানিয়ে দিবেন। শুধু কি তাই, রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজদের পিতা মাতাকেও সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم قرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت بكم فما ظنكم بالذي عمل بهذا। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের প্রতি আমল করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতা মাতাকেও নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, ওই নূরের মুকুটের আলো কেমন হবে? বর্তমান দুনিয়ার সূর্যের যে আলো তার চেয়েও কয়েক গুণ বেশি আলো হবে। যদি কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতারই এত সম্মান হয়, রাসূল বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, স্বয়ং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার কিরূপ সম্মান হতে পারে। তার পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরিয়ে দিবেন, আর যে ব্যক্তি স্বয়ং আমল করেছে তার কিরূপ সম্মান হতে পারে, রাসূল বলেন, তোমরা অনুমান করে নাও। কোরআন তেলাওয়াতের যারা কোরআন তেলাওয়াত করবে তারা স্বয়ং সুপারিশ করতে পারবে। আগে আমরা একটা ফজিলত শুনেছি, কোরআন সুপারিশ করবে, আর এখন এর ফজিলতটা হলো কোরআনের তেলাওয়াতকারী হাফেজে কোরআন সে স্বয়ং সুপারিশ করবে, সে হয়ে যাবে সুপারিশকারী। নবীজি বলেন, মান ক্বরাআল কুরআন ফাহাফিজাহু ওয়াস্তাযহারাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে হালাল করেছেন সেই হালালগুলো সে মানে, যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন এই হারামগুলো সে হারাম থেকে সে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের এমন ব্যক্তিদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন যাদের ক্ষেত্রে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, এইরকম লোকদেরকে রব সুপারিশ করার সুযোগ দিবেন, তাদেরকে সুপারিশ করে করে সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত ফজিলত। এই জন্য আমরা অনেক সময় বলি, এই হাদিসগুলো থেকে আমরা বলি, আমরা যারা হাফেজে কোরআনদের জন্য রোজিঙ্গের ব্যবস্থা করি, জায়গির রাখি, মাদ্রাসার শিক্ষকের জন্য যারা আমরা খাবারের ব্যবস্থা করি, আমরা অনেক সময় ফজিলত না জানার কারণে আমরা আগ্রহী হই না। ছাত্রদের রোজিং খাওয়ানোর জন্য আমরা অনেক সময় আমরা ব্যস্ততা দেখাই। যদি ফজিলতগুলো আমরা জানতাম তাহলে আমরা সেই কাজগুলো আমরা করতাম না। এই যে 10 জন, যেই 10 জনের ক্ষেত্রে সে সুপারিশ করতে পারবে, ব্যাখ্যার মধ্যে বলা হয় একজন রয়েছে জাগির, যিনি জাগির রোজিং মাস্টার, যিনি তাকে খাওয়াবেন, যার ঘরে কে হাফেজে কোরআন হয়েছে সেই ব্যক্তিও এই 10 জন, আল্লাহ না করুন যদি শুনে জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, এই হাফেজে কোরআন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার সুযোগ দিবেন। আরেকটি হাদিস রয়েছে পরিষ্কার, আরেকটি বুঝতে পারি আমরা হাদিস থেকে, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন, আসিফু আহলুন নার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর জন্য কাতার বন্দী করবেন, কাতারের মধ্যে তারা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামীদের লাইন হবে, লাইন, এই লাইনটি হচ্ছে জাহান্নামীদের লাইন। তখন তাদের সামনে দিয়ে ফায়ামিরু বিহিমির রাজুলু মিন আহলিল জান্নাহ,
জান্নাতি ব্যক্তিদের মধ্যে হতে একজন ব্যক্তি তাদের সামন দিয়ে হেঁটে যাবে। তখন ওই লাইনের মধ্যে যারা থাকবে জাহান্নামী, তখন একজন বলে উঠবে, ইয়া ফুলান, হে ভাই, হাল তারিফুনি, আমাকে কি তুমি চিনো? রাসূল বলতেছেন, সে বলবে, তুমি কি আমাকে চিনো? তখন সে বলবে, যেহেতু এটা আরেক জগৎ, না চিনাটা স্বাভাবিক। তখন সে পরিচয় দিবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি তো ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাকে দুনিয়ার মধ্যে এক ডুব পানি পান করিয়েছিলাম। ওয়াকালা বাদুহুম, আরেকজন বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি তোমার জন্য দুনিয়াতে ওযু করার জন্য একটি জগ পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। যখন দুইজন ব্যক্তি দুইটি কথা স্মরণ করিয়ে দিবে, তখন ওই ব্যক্তি রবের কাছে সুপারিশ করবে, রব, আজকে আমি তো জান্নাতি ফায়সালা হয়ে গেল আমার জন্য, আমি জান্নাতে চলে যাচ্ছি, কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছেন, যারা আমার জন্য পানির ব্যবস্থা করেছেন, যারা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, যারা উস্তাদদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, রব বলেন, যাও, তোমাকে যেহেতু খাবার ব্যবস্থা করেছে, তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য রজিং ব্যবস্থা করা, রজিং খাওয়ানো, এটা কোনো ব্যর্থতার কোনো বিষয় নয়, কোনো অবহেলা করার কোনো বিষয় নয়। আপনি যা খাবেন তাকে তাই খাওয়াবেন। আপনি একটি খাবেন আর তার জন্য আরেকটি খাওয়াবেন, এটি নয়। আপনার ঘরে যা ব্যবস্থা আছে তার জন্য তাই করবেন। শুধুমাত্র আমাদের মন মানসিকতার অভাব। আমরা যদি একটু আগ্রহী হই, এই ক্ষেত্রে যদি আমরা কোরআন এবং হাদিসের প্রতি আমরা আগ্রহী হই, এই ফজিলতগুলোর দিকে তাকাই, তাহলে আমার মনে হয় কোনো ব্যক্তি কোরআনে হাফেজদেরকে অবহেলা করবে না। বরং এমন তো হবে, আমাদের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এমন অঞ্চল রয়েছে যা মাদ্রাসায় এসে উস্তাদদেরকে জিজ্ঞাসা করে, এমন একটা ছাত্র দেন না, আমার রজিংয়ের ব্যবস্থা করি। এমন আলহামদুলিল্লাহ আমাদের দেশে আছে, নিজে খুঁজে খুঁজে বের করে ছাত্র নেওয়ার জন্য। আমাদের এরকম হওয়া দরকার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। কোরআনের ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত হইল, কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরের মরিচিকা দূর হয়। দেখবেন তো লোহার মধ্যে অনেক সময় জং পড়ে যায়, ব্যবহার হইতে না হইতে অনেক সময় ব্যবহার হয় না, অযথা পড়ে রয়েছে, তার মধ্যে জং ধরে। এরকম আমাদের অন্তরগুলোর মধ্যে অনেক সময় জং ধরে, মরিচিকা পড়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের মধ্যে মরিচিকা কিভাবে পড়ে, মরিচিকা কেমনে পড়ে? নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবীজি বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহ করে, তখন গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। নবীজি বলেন, যখন সে তওবা করে, ইস্তিগফার করে, তখন তার ওই অন্তরের দাগটা মিটে যায়। ফাইদা আদা, যখন আবার সে পুনরায় আবার গুনাহ করে, তখন ওই দাগটা আরো বেড়ে যায়। রাসূল বলেন, ওই দাগটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, তখন সে আর ভালো বিষয়গুলো উপলব্ধি করতে পারে না। সে যখন তার কাছে কোনো একটি ভালো বিষয় নিয়ে যাওয়া হয়, তখন সে ভালোটা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তোমরা যে সমস্ত অপরাধগুলো করো, সেই অপরাধগুলোই হচ্ছে হাতের কামাইয়ের অপরাধগুলোই হচ্ছে অন্তরের জং। আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহগুলি হচ্ছে অন্তরের জং। এখন আমরা যেহেতু মানুষ, আমাদের গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য রাসূল আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন, যখন তোমার অন্তরের মধ্যে জং পড়বে, তুমি সেই জংগুলো কিভাবে পরিষ্কার করবে? রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। হে আমার উম্মত, যখন লোহার মধ্যে পানি লাগে, তখন পানি লাগার কারণে ওই লোহার মধ্যে জং পড়ে যায়, মরিচিকা ধরে। তাহলে এই মরিচিকাগুলো দূর করার পদ্ধতি কি?
রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, আমরা কিভাবে আমাদের অন্তরের জংগুলো দূর করব? তখন রাসূল বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, ও কাসরাতে যিকরিল মাউত, আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। যদি হে আমার উম্মত দুটি আমল করতে পারো, একটি হইল বেশি বেশি কোরআন তেলাওয়াত, 2 নম্বর হইল বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমাদের অন্তরের জংগুলো দূর হয়ে যাবে। 10 নম্বর ফজিলত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এলাকার মধ্যে নূর তৈরি হয়, আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয়। নবীজি বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি একবার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করুন, ওয়াজ করুন। নবীজি ওনাকে প্রথম ওয়াজ করলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, তুমি সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আমি তোমাকে উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু, এই ভয় করাটা হচ্ছে রাসুল আমরি কুল্লি, প্রত্যেক বিষয়ের মূল হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। যদি কোনো ব্যক্তি রবকে ভয় করে তাহলে তার দ্বারা কোনো অপরাধ হতে পারে না, তার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হবে না, তার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়, তার দ্বারা চুরি করা সম্ভব নয়, তার দ্বারা মানুষের সম্পদ লুটপাট করা সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব নয়। এই জন্য রাসূল বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি সর্বপ্রথম তোমাকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য উপদেশ দিচ্ছি। তারপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরেকটু নসিহত করুন, আরেকটু নসিহত করুন। তখন রাসূল বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ, কারণ কোরআন তেলাওয়াত জমিনের মধ্যে আল্লাহ তাআলার নূর পয়দা হবে। ওয়া যুখরুন লাকা ফিস সামা, আর আখিরাতের মধ্যে তোমার জন্য সওয়াবের ভান্ডার তৈরি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার লাভ হইল, আল্লাহ তাআলা নূর পয়দা হবে, এলাকার মধ্যে আল্লাহ তাআলার বরকত সৃষ্টি হবে, আর এই তেলাওয়াতের বরকতে আখিরাতের মধ্যে সওয়াবের ভান্ডার তৈরি হয়ে যাবে। 11 নম্বর ফজিলত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে বহু সম্প্রদায়কে সম্মানিত করেছেন। ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, আর অনেককে এই কোরআনের কারণেই, কোরআন না মানার কারণেই লাঞ্ছিত অপদস্থ করেছেন। যদি আমরা কোরআন মানি, কোরআন অনুযায়ী আমরা আমল করি, তাহলে কোরআনের দ্বারা আমরা সম্মানিত হব। আর যদি কোরআন তেলাওয়াত করি না, কোরআনের উপর আমলও করি না, তাহলে এই কোরআনের কারণেই, কোরআনকে অমান্য করার কারণেই আমরা অপদস্থ লাঞ্ছিত হয়ে যাব। এর একটি ছোট দৃষ্টান্ত, এই কোরআনে কারীম, কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমন আজকে যারা এখানে পাগড়ি নেবেন, তারা কোরআন হেফজ করার কারণে, কোরআন মুখস্থ করার কারণে আজকে আমরা সকলের সামনে তাদেরকে পাগড়ি প্রদান করব, তাদেরকে সম্মানের পাগড়ি প্রদান করব আজকে আমরা। কিন্তু যারা আজকে কোরআন মানে না, কোরআন তেলাওয়াত করে না, তাদেরকে দুনিয়াতে কেউ চিনে না, কেউ চিনে না। আমরা খুব নিকট অতীতে একজন হাফেজে কোরআন, হাফেজ তাকরিম, যিনি কোরআনের কারণে আজকে তার এত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, একমাত্র কোরআনের কারণে। এই জন্য আমরা কোরআন অবশ্যই নিজে কোরআন শিখব, পরিবারকে কোরআন শিখাবো, এবং কোরআন শিখার প্রতি আমরা গুরুত্ব প্রদান করব। কোরআন যদি আমরা মহব্বত করতে পারি, কোরআনের সাথে আমরা মহব্বত রাখি, তাহলে আমাদের কি ফায়দা হবে? তিরমিজি শরীফের মধ্যে একটি ঘটনা রয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال كان رجل من الأنصار يؤمهم في مسجد قباء, একজন আনসারী সাহাবী
তিনি কুবার মসজিদের মধ্যে ইমামতি করতেন। নবীজি তাকে ইমাম হিসাবে পাঠিয়েছেন। ফাকানা কুল্লামা ইফতাতাহা সালাতান ইয়াকরাউ লাহুম বিসসালাতি ইয়াকরাউ বিহা ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। তিনি যখনই কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করেন তখন তিনি সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেন। তারপর তিনি আরেকটি সূরা তেলাওয়াত করেন। প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস, তারপর আরেকটি সূরা তিনি মিলান। ফজরের মধ্যে আমলটি করেন, জোহরের মধ্যেও তিনি এমনভাবে পড়েন, আসরের মধ্যে এমনভাবে পড়েন, মাগরিবের মধ্যে এশারের মধ্যে তিনি এক পদ্ধতিতে আমল করেন। সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস তেলাওয়াত করেন, আবার তিনি আরেকটি সূরা মিলান। ফাকাল্লামাহু আসহাবু, তখন সাহাবায়ে কেরাম অন্যান্য মুসল্লিনে কেরাম ওনাকে বলে, কি ব্যাপার, আপনি দেখা যায় নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেললেন। রাসূল তো সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা তেলাওয়াত করতেন, আপনি দেখা যায় সূরা ফাতিহার পরে আরেকটি ইখলাস পরে আরেকটি সূরা তেলাওয়াত করেন। হয়তো আপনি সূরা ফাতিহার পরে ইখলাস পড়বেন, আর না হয় পড়বেন না, আরেকটি সূরা তেলাওয়াত করবেন, আর না হয় আপনি যে কোনো একটি তেলাওয়াত করেন। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা তেলাওয়াত করতে হবে। যখন মুসল্লিনে কেরাম ও ইমাম সাহেবের কাছে প্রস্তাব দিচ্ছেন, তখন তিনি একটি বক্তব্য দিলেন ওনাদেরকে, ইন আহবাবতুম আন আউম্মাকুম বিহা ফাআলতু ওয়া ইন কারিহতুম তারাকতুম। তিনি বলছেন, হে আমার মুসল্লিরা, যদি তোমরা চাও আমি ইমামতি করব তাহলে এইভাবেই নামাজ পড়াবো। সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারপর আরেকটি সূরা মিলাবো। যদি চাও ইমামতি আমি করি তাহলে সেভাবেই করব, আর যদি আমাকে অপছন্দ হয় তাহলে তোমরা আমাকে বাদ দিয়ে দাও। পরিষ্কার বক্তব্য দিলেন উনি মুসল্লিদের কাছে। যদি মনে হয় আমাকে রাখবা তাহলে আমি এভাবে আমল করবো, আর যদি মনে হয় আমাকে রাখবা না, আমাকে বাদ দিয়ে দাও। কিন্তু বিষয়টা হলো অন্যরকম। ওয়া কানু ইয়ারাউনাহু আফদালাহুম, কিন্তু সমস্ত মুসল্লিরা কেরাম ভালো করে বোঝেন ইমামতি করার যোগ্যতা ওনারই বেশি, কারণ তিনি আখলাকে ভালো, আমলে ভালো, সব দিক থেকে ভালো। যেহেতু ভালো, এই জন্য তো কোনো কিছু বলার সুযোগ নাই, যেহেতু সবাই ওনাকে পছন্দ করেন। ওয়াকারিহু আয়া উম্মাহুম গায়রুহু, উনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক সেটাও তারা পছন্দ করেন না। ইমামতি করলে উনি করবেন, অন্য কেউ ইমামতি করুক সেটাও তারা চান না। কিন্তু বিষয়টা হলো তিনি সূরা ফাতিহা পড়েন, আবার ইখলাস পড়েন, আবার আরেকটি সূরা মিলান, এই তো সমস্যা। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যে একজন ইমাম পাঠাইলাম, দেখি ইমাম সাহেব কিভাবে, ওনার চলাফেরাটা কি অবস্থা, মানুষের কি মন্তব্য। নবীজি তখন ওই কুবা নগরীতে গেলেন। ফালাম্মা জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহুল খবর। নবীজি যখন ইমাম সাহেবকে দেখার জন্য নগরীতে আসলেন, কুবা নগরীতে আসলেন, নবীজি তখন মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যে ইমাম পাঠাইলাম, ইমাম সম্পর্কে তোমাদের কি মন্তব্য? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম তো অনেক ভালো মানুষ, ইমাম আখলাকে ভালো, আমলে ভালো, চলাফেরায় সব কিছুতে ভালো, আমলদার নেককার, সব কিছুতে ভালো। কিন্তু একটি সমস্যা হলো তিনি সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, তারপরে তিনি আরেকটি সূরা মিলান। নবীজি বললেন, তোমরা কি তাকে কোনো কিছু বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে বলেছি, কিন্তু তিনি আমাদেরকে কঠিন উত্তর দিয়েছেন, ইমামতি করলে এভাবে করবেন, আর না হয় ওনাকে আমরা ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা তো দেখতেছি উনি সবচেয়ে উত্তম, ইমামতি করার যোগ্যতা ওনারই বেশি, ওনার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন লোক আমরা কাউকে দেখতে পাচ্ছি না, উনি সবার চেয়ে শ্রেষ্ঠ। রাসূল তখন ঢাকায় নিয়ে আসলেন, ও মিয়া, তোমাকে তোমার সাহাবায়ে কেরাম, তোমার মুসল্লিরা, তোমার সাথীরা তোমাকে যে প্রস্তাব দিল, মা ইয়ামনাউকা মিম্মা ইয়ামুরু বিহি আসহাবুক। রাসূল বলেন, তোমার মুসল্লিরা তোমাকে এই বিষয় নিষেধ করতেছে, তুমি তাদের কথাটা কেন মানতেছো না? সাহাবী কিছু বলে না, কারণ রাসূল প্রশ্ন করতেছে, না জেনে কোন বেয়াদবি হয়ে যায়, চুপ করে বসে রয়েছেন, কোনো কিছু বলতেছেন না। কিছুক্ষণ পর রাসূল বলেন, ওয়ামা ইয়াহমিলুকা আন তাকরা বিহাদিহি সূরা ফি কুল্লি রাকা। আচ্ছা বলো, কোন জিনিসের ভালোবাসায়, কোন জিনিসের মহাব্বতে তুমি সূরা ইখলাসকে প্রতি রাকাতে তেলাওয়াত করো? কোন কারণে করো? তাদের কথা কেন মানতেছ না এটা বাদ দিলাম, তাহলে তুমি কিসের ভালোবাসায়, কিসের মহাব্বতে তুমি সূরা ইখলাস প্রত্যেক রাকাতে তেলাওয়াত করো? এর কারণটা কি?
ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আমি কেন সূরা ইখলাসকে বেশি মহব্বত করি? জানেননি কেন? এই সূরার মধ্যে আমার রবের রুবুবিয়তের শিক্ষা রয়েছে, এই সূরার মধ্যে আমার রবের একত্ববাদের শিক্ষা রয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এই জন্য আমি সূরাকে মহব্বত করি। এই জন্য রাসূল বলেন, ইয়া মুসল্লিরা, তোমরা সবাই সরে যাও, আমি সাহাবীর অন্তরের খবর জেনে ফিরেছি। রাসূল বললেন, আমি আমার সাহাবীর অন্তরের খবর শুনে ফেলেছি, সেই সূরাকে মহব্বত করে, অতএব ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। রাসূল বলেন, সূরা ইখলাসের মহব্বত তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করতেন। একটি সূরার মহব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়েছে, একটি সূরার মহব্বত। সম্মানিত হাজিরিন, আমরা যদি কোরআনে কারীমকে মহব্বত করি, আমরাও আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, সময় শেষের দিক, কোরআনে কারীমের ফজিলত শুনলাম। এই কোরআন ফজিলত যত বেশি, এই কোরআনকে ছেড়ে দিলেও গুনাহটা তত বেশি। যে জিনিসের ফজিলত বেশি, সেই জিনিসটা ছেড়ে দিলে গুনাহটাও তত বেশি। যেমন ইমানের ফজিলত বেশি, ইমান যদি ছেড়ে দেই তাহলে শাস্তিও বেশি। এখন আমরা যদি কোরআন তেলাওয়াত যদি আমরা না করি, যদি আমরা এই কোরআন ছেড়ে দেই, তাহলে কি হবে? সূরা ফুরকানের মধ্যে রব বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল কিয়ামতের দিন বলবেন, ইয়া রব, আমি এই কোরআন আমার উহুদের প্রান্তরে রক্তমাখা শরীর নিয়ে যে আমি কোরআন তাদের কাছে দিয়েছিলাম, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। রাসূল বলবেন, তারা আমার কোরআন ছেড়ে দিয়েছে। রাসূল যদি আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ করেন, বাঁচার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আর এই কথা রাসূল কখন বলবেন? ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। রব বলেন, যেদিন আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাওয়ার পর যখন মেঘমালার রাস্তা দিয়ে ফেরেশতারা দলে দলে দুনিয়াতে আগমন করবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, যখন আসমান ফেটে যাবে কিয়ামতের দিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারের মধ্যে সবাইকে একত্রিত করবেন, যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুকাত রয়েছে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা সবাইকে সেদিন উপস্থিত করবেন। মানুষ এবং জিনজাতি সহ যত মাখলুকাত এই দুনিয়ার মধ্যে রয়েছে, রব সবাইকে সেদিন উপস্থিত করবেন। আসমান ফাটবে, ফেরেশতারা আগমন করবে, যত মাখলুকাত হবে তার চেয়ে কয়েক গুণ বেশি হবে ফেরেশতাদের দল। তারপর দ্বিতীয় আসমান ফাটবে, দ্বিতীয় আসমান থেকে এরকম ফেরেশতারা দলে দলে আসতে থাকবে। এরকমভাবে প্রতিটা আসমান ফেটে যাবে। আসমান ফাটার পর যখন সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুকদেরকে এরকম ঘেরাও করে রাখবে, কঠিন মুহূর্তের মধ্যে রাসূল তখন আমাদের বিরুদ্ধে নালিশ দিবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার এই উম্মত আমার কোরআন ছেড়ে দিয়েছে। রাসূল যদি আমাদের বিরুদ্ধে নালিশ দেয়, বাঁচার কোনো সুযোগ নয়। এই জন্যই সম্মানিত হাজিরিন এলাকাবাসী, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, বিনীত অনুরোধ, আমরা কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। কোরআন যারা পড়ে তাদেরকে আমরা মহব্বত করব, উস্তাদদেরকে আমরা মহব্বত করব, মাদ্রাসার সহযোগিতা আমরা এগিয়ে আসব। সর্বশেষ রাসূলের একটি হাদিস শুনিয়ে শেষ করি। রাসূল বলেন, হে উম্মত, তোমরা যদি বাঁচতে চাও তাহলে 5টি আমল করো, 4টি আমল। 1 নম্বর, কোন আলেম হও। 1 নম্বর আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারে আলেমের ছাত্র হও। আলেম হওয়ার সুযোগ হয় না, আলেমের ছাত্র হও। 3 নম্বর, ছাত্র হইতে পারলা না, মুঈনান, আলেমকে সহযোগিতা করো, মাদ্রাসার সহযোগিতা করো, মাদ্রাসার কি প্রয়োজন সহযোগিতা করো। আও মুহিব্বান,
এতটুকু যদি না পারো আলেমকে অন্তর দিয়ে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইও না, ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আমি আলেমদেরকে পছন্দ করি না, আলেমদেরকে আমি সাপোর্ট করি না, আলেমদের বিরুদ্ধাচরণ করে, তাহলে মনে রাখবে রসুলের কথা আজকে রাত যেরকমভাবে সত্য, রসুলের কথা তার চেয়ে বেশি সত্য। রসুল বলেন ফাতাহালিক, ওই ব্যক্তি ধ্বংস হবেই নিশ্চিত। এজন্য আমরা আলেমদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে এবং কোরআন